নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে মুড়ি ঘন্ট। আমি জানি প্রত্যেক বাঙালি বাড়িতে এই মুড়ি ঘন্ট হয়ে থাকে, আর সবাই জানে, কম বেশি সবাই বানাতে জানে। তবে আমি আমার মার থেকে কিভাবে জেনেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কড়াইতে দিয়ে দিলাম অল্প সাদা তেল। এরপর আমি এখানে চারটে আলু, মিডিয়াম ছোট সাইজের আলু নিয়েছি। এটাকে খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন। খুব বেশি ভাজার নেই, হালকা ভেজে আমি তুলে নেব। প্রত্যেক বাঙালি বাড়িতে এই মুড়ি ঘন্ট হয়ে থাকে, আর সবাই ভালোবাসে খেতে এই মুড়ি ঘন্ট। তবে রান্নাটা যদি ঠিক মতো হয় তাহলেই কিন্তু এর স্বাদ আসে। এখানে আমি কাতলা মাছের মুড়ো নিয়েছি, ওটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাতলা মাছের মুড়োটাকে আমি চার ভাগ করে নিয়েছি, এই জন্যে যে ভাজতেও সুবিধে আর সবাই ভাগেও পাবে। আমি কানটাকেও ফেলে দিয়েছিলাম। এরপর হলুদ আর নুন মাখিয়ে 5-7 মিনিট রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে ফ্লেমটাকে লো রেখে, আপনারা দেখতে পারেন আমি আস্তে করে এই মাথাগুলো দিয়ে উল্টে দিলাম। মাথার যে মাংস মানে মাছের পোর্শনটা যে দিকটা আছে সেই দিকটাকে আমি আগে ভেজে নেব। ওই দিকটাই ভাজা বেশি প্রয়োজন, সেই জন্যে আগে ওই মাথার পোর্শনটাই ভেজে নেব। তার জন্য আমি প্রত্যেকটা মাথা দেখুন উল্টে দিলাম, প্রত্যেক মাথার টুকরোগুলো। এরপর ঢেকে আমি ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেম রেখে ভালো করে ভেজে নেব। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনা খুললাম। ভালো করে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, ভেঙে ভেঙে আসছে, বেশ লাল হয়েছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, এটা একটু খেয়াল রাখতে হবে। এরপর আমি মাথাটাকে তুলে নেব। এরপর ওই কড়াইতেই দিয়ে দেবো 1 চামচ, বড় 1 চামচ ঘি। এটা বাঙালির একটি প্রসিদ্ধ রান্না মুড়ি ঘন্ট। এরপর দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা, যার মধ্যে আছে দারচিনি আর ছোট এলাচ। একটু সুগন্ধ বেরোলে দিয়ে দেবো এর মধ্যে 2 বড় সাইজের পেঁয়াজ, আমি কুচিয়ে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ফ্লেমটাকে মিডিয়াম লো রেখে আমি লাল করে ভেজে নেব। এদিকে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 1 বাটি, সেটাকে আমি ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। দেখুন পেঁয়াজটা বেশ হালকা লাল হয়ে এসছে। আরেকটু নেড়ে ছেড়ে আমি লাল করে ভাজবো। তারপর দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আর এদিকে দেব গুঁড়ো মশলা, যার মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। ওই বাটারই একটু জল ধুয়ে দিয়ে দিলাম। আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন পুরো রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো। এরপর দিয়ে দেবো, যখন মশলাটা একটু কষা হবে, দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালটা। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা, আপনারা কিভাবে বানান। এরপর দিয়ে দিলাম 3-4টে তেজপাতা। আপনারা আমার আগের রান্নাতেও দেখেছেন যে আমি তেজপাতাটা পরে ব্যবহার করি। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুটা। তেজপাতাটা কিন্তু পুড়ে গেলে রান্নাটার পুরো স্বাদই নষ্ট হয়ে যায়, সেই জন্য তেজপাতাটা আমি পরে দিই। এরপর যেই বাটি মেপে আমি চাল দিয়েছিলাম সেই বাটি মেপেই আমি হালকা গরম জল আমি 2 বাটি দেব।
এই রান্নাটা কিন্তু মা করতো, মার থেকেই আমার শেখা, দারুণ লাগতো। সেই রান্নাটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপর যেই ফুটবে, দেখুন ফুট আসছে, তখন আমি ঢেকে এটাকে একদম লো ফ্লেমে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর ফিরে এসেছি। এবার ভালো করে আমি নাড়বো। অনেকেই মাছের মাথাটা কিন্তু আগেই দিয়ে দেয়, কিন্তু আমি মাথাটা আগে দেবো না, কেন মাথাটা যদি আগে দেওয়া হয় তাহলে গন্ধ এসে যায়, এটা একটু ভালো লাগে না। সেই জন্য আমি মাথাটা, ভেজে রাখা মাথাটা পরেই দিই। এরপর ভেজে রাখা মাথাটা দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে নাড়বো, তবে নাড়বার সময় একটুখানি খেয়াল করে নাড়তে হবে যেন ভেঙে খুব না যায়। এরপর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন চিনি, আর দেবো এর মধ্যে ভাজা গুঁড়ো মশলা, যার মধ্যে আছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা, যেটা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। চাল আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখুন। আর বেশ ঝরঝরে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বেশ ঝরঝরে হয়েছে। এর সঙ্গে কিন্তু আর কিছু লাগে না, শুধু গরম গরম এটা সার্ভ করলেই সবারই ভালো লাগবে। আমি আরেকটা আলু আপনাদের দেখাচ্ছি, দেখুন একদম আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দেবো আবারও 1 চামচ মতন ঘি। এরপর ভালো করে নেড়ে আমি ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো, তাহলেই হয়ে যাবে আমার মুড়ি ঘন্ট। আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।